বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের কিছু প্রতীক ও এই প্রতীক চিহ্নের নাম বাংলায়। সেগুলো অনেকে আমরা এই চিহ্নগুলো দেখে থাকি কিন্তু বলতে পারি না। আমাদের একটা সমস্যা হলো কারণ এগুলো আমাদের তেমন ভালো করে শেখা হয় না। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এই প্রতীকগুলো দেখবেন এবং এই চিহ্নের নামগুলো বাংলায় আলোচনা করা হবে। প্রথমে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ইউনিভার্সাল অফ সেটস, অর্থাৎ সার্বিক সেট। এই ইউ আকৃতি থাকবে এবং দুই পাশে এরকম ডানারা থাকবে এবং একটু ঘন আকৃতি থাকবে, একে বলা হয় সার্বিক সেট। তাহলে একে বলা হয় কি সেট? সার্বিক সেট। তাহলে এই সার্বিক সেটের অর্থ সকল সেট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এই ধরনের সেটকে বলা হয় সার্বিক সেট। এবং এই সেট ফাংশন আরেকটি চিহ্ন ব্যবহৃত হয়, এই যে অনুপাত চিহ্ন, এই অনুপাতকে আমরা বলবো যেন। একে বলবো কি? যেন অথবা সাজ দ্যাট। তাহলে এই যেন চিহ্নটা অনেক ক্ষেত্রে লাগে, যেমন এক্স যেন এক্স, অর্থাৎ এক্সের ভ্যালু এক্সের উপর নির্ভর করতেছে। আমরা বলতে পারি এক্স বিলংস টু এন, তাহলে আমরা বলতে পারি এক্স সাজ দ্যাট অথবা এক্স যেন এন। তাহলে মানে এই এক্সের ভ্যালুটা স্বাভাবিক সংখ্যা নির্দেশ করতেছে। এরকম আমরা বলতে পারি এক্স সাজ দ্যাট আমরা লিখলাম পি, এরকম আমরা সংখ্যা নিতে পারি। তাহলে এই চিহ্নটাকে বলা হয় যেন। এবং এই যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি ইয়ের মতন তিন কাটা আলা, কিন্তু এটি একটু বাগানো থাকবে, এই ধরনের চিহ্নকে বলা হয় এলিমেন্ট অথবা অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি মানে কি? তাকে এই সদস্য অন্তর্ভুক্ত করা যাবে কি না। যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝবো ওই সেটটা এই সদস্যে অন্তর্ভুক্ত। আর যদি এই এলিমেন্টকে আমরা এইভাবে ক্রস দেখতে পাই তাহলে এই ধরনের চিহ্নকে বলা হয় নট এলিমেন্ট অথবা অন্তর্ভুক্তি নয়। তাহলে আমরা একে বলবো কি? এলিমেন্ট, অথবা কে বিলংস টু, অথবা কে বলতে পারি এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টকে বলা হয় কি? অন্তর্ভুক্তি অথবা নট এলিমেন্ট। এটার দ্বারা বোঝানো হয় এটি এই সেটের সদস্য নয়। এবং কি আমরা এই যে দেখতে পাচ্ছি যে এরকম চিহ্ন, এদিকে ইউ আকৃতি একটু আমরা এ দিয়ে ডান দিকে দেখতে পাবো এবং নিচে একটা দাগ দেখতে পাবো, এই ধরনের চিহ্নকে বলা হয় উপচ্ছেদ। এই ধরনের চিহ্নকে কি বলা হয়? উপচ্ছেদ, যা আমরা বাংলায় অনেকে জানি না বা ইংরেজিতে আমরা উচ্চারণ করতে পারি না। তাহলে এই ধরনের চিহ্নকে উপচ্ছেদ বলা হয়। এবং কি এই উপচ্ছেদ চিহ্ন যদি এরকম ক্রস দেওয়া থাকে তাহলে এটা উপচ্ছেদ নয়। তাহলে এটা কি বলবো আমরা? উপচ্ছেদ নয়। তাহলে এটা যদি উপচ্ছেদ হয় তাহলে এই যেভাবে যদি কাটা দেওয়া থাকে তাহলে উপচ্ছেদ নয়। এরকম এই উপচ্ছেদ এর নিচে যদি কোনো দাগ না থাকে সেটা তখন প্রকৃত উপচ্ছেদ, অর্থাৎ প্রকৃত উপচ্ছেদের মান ওই উপচ্ছেদের তুলনায় কম হবে। তাহলে উপচ্ছেদ যা থাকবে প্রকৃত উপচ্ছেদ তার তুলনায় কম থাকবে। কেন কম থাকবে? আমরা এটা মনে রাখার জন্য উপচ্ছেদের নিচে একটা দাগ দেওয়া ছিল, এখানে একটা দাগ দেওয়া নেই নিচে, অর্থাৎ আমরা বুঝবো যে উপচ্ছেদের তুলনায় প্রকৃত উপচ্ছেদের মান কম আসবে। এবং যদি এরকম উপচ্ছেদ প্রকৃত উপচ্ছেদ ডাজ নট ইকুয়াল থাকে তাহলে আমরা বলতে পারবো যে প্রকৃত উপচ্ছেদ নয়। এরপর আমরা দেখি এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম, এই ধরনের আমরা সেটকে বলে পূরক সেট। এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম অথবা অনেকে ড্যাশ বলে থাকি আমরা, এই ধরনের সেটকে বলা হয় পূরক সেট, যা সার্বিক থেকে ওই ভ্যালুটা বাদ যায়। যেমন যদি এর উপরে আমার প্রাইম থেকে সার্বিক থেকে এ বাদ, যদি বি এর উপরে প্রাইম থেকে সার্বিক থেকে বি বাদ, যদি সি এর উপরে প্রাইম থেকে সার্বিক থেকে সি বাদ, অর্থাৎ আমার এই সার্বিক থেকে এর মানটা বাদ যাবে শুধু এ পাওয়ার সি থাকার কারণে। এবং এ প্রাইম যদি থাকে তাহলে সার্বিক থেকে এ বাদ যাবে। এরকম আমরা এই যে ইউ এর মতন আকৃতির চিহ্ন দেখতে পাই, কিন্তু এটা সার্বিকের মতো দুই পাশে ডানা আলাদা। সুতরাং এরকম চিহ্নকে বলা হয় সংযোগ সেট। সংযোগ মানে কি? এখানে আমরা দুটি সেটের মধ্যে যদি বা তার অধিক সেটের মধ্যে সংযোগ করি তাহলে সেই সেটগুলোর সদস্য প্রত্যেকটি নিব, কিন্তু এক সংখ্যা একবারে বেশি নিব না। কারণ এখানে সংযোগ বোঝাইতেছে যদি আমরা এক বা দুইটি সেট বা তার ততোধিক সেটের মধ্যে এরকম সংযোগ চিহ্ন থাকে তাহলে আমরা এক সেট প্রত্যেকটা সেট থেকে প্রত্যেকটা সংখ্যা নিব, কিন্তু এক সংখ্যা একবারে বেশি নিব না। যেমন আমরা বললাম এর ভ্যালু এ ইজ ইকুয়াল টু 2 3 এবং বি ইজ ইকুয়াল টু হলো 3 4। যদি আমরা এরকে সংযোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি তখন আমাদের আসবে এ সংযোগ বি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা 2 নিব
এবং 3 নিব, তাহলে যেহেতু 3 এখানে নিয়েছি তাহলে এখানে 3 নেওয়া যাবে না, সুতরাং আমাদের বাকি কে থাকলো 4, সুতরাং আমরা 4 নিব। এইভাবে আমরা সংযোগ করতে পারি, তাহলে একে বলা হয় সংযোগ সেট, অর্থাৎ দুটি সেট বা তার ততোধিক সেটের মধ্যে সংযোগ ঘটাবে। এবং এই ধরনের চিহ্নকে বলা হয় ছেদ সেট। ছেদ সেট দ্বারা কি বোঝায়? মিল বোঝায়। ছেদ সেট দ্বারা কি বোঝায়? মিল বোঝায়। যেমন এর ভ্যালু যদি 2 এবং 3 হয়, বি এর ভ্যালু যদি 3 এবং 4 হয়, এখানে আমরা আগে সংযোগ চিহ্ন করছিলাম, এখন আমরা এই চিহ্নটা ঘুরিয়ে দিলাম, এ ছেদক বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এ এবং বি সেটের মধ্যে মিল সংখ্যা খুঁজবো, তাহলে যেহেতু মিল খুঁজবো তাহলে 2, এখানে তো 2 নাই, সুতরাং 2 লিখতে পারবো না। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, সুতরাং আমরা 3 লিখবো। তাহলে এখানে দেখবো 4 আছে, এখানে তো 4 নাই, সুতরাং 4 লিখবো না। সুতরাং তখন আমাদের 2 পদের মধ্যে 2 সেটের মধ্যে মিল রয়েছে শুধু 3, সুতরাং আমাদের এই কাজটা করতেছে ছেদ সেট, অর্থাৎ ইন্টারসেকশন। এরপরে আমরা যে চিহ্নটা লিখতে পারি এটা আমরা লিখি প্রায়, বা যাকে বলা হয় সমতুল। এই ধরনের চিহ্নকে কি বলা হয়? সমতুল অথবা প্রায়। তারপরে আমরা এ এরকম একটা যদি মাঝখানে অবলিক চিহ্ন থাকে, এই চিহ্নকে বলা হয় বাদ চিহ্ন, অর্থাৎ এর মান থেকে বি এর মান বাদ। তাহলে প্রথমটা যে থাকবে, প্রথমটা থেকে দ্বিতীয়টি বাদ যাবে, অর্থাৎ এখানে এ, এখানে হলো বি, সুতরাং এ বাদ বি, অথবা আমরা অন্তর বলতে পারি। তাহলে এ বিয়োগ বি, অর্থাৎ এ এর মান থেকে বি এর মান বাদ যাবে। এখন আমি যদি এ এর মান লিখি 2, 3 উপরের এক্সাম্পল হিসেবে, তাহলে মাইনাস বি এর মান আমরা বাদ দিব 3, 4। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, বাদ অর্থ পরেরগুলো বাদ, এরা হলে বাদ। এই সেট যদি বাদ হয়, এই বাদের সাথে যার চেহারা এখানে মিলবে সেও বাদ। তাহলে এখানে যেহেতু 3 আছে, এর সাথে চেহারা মিলছে, তাহলে 3ও বাদ, এই 3ও বাদ। 4 তো বাদ বাদই, 4 তো বাদ, কেন বাদ? কারণ তারা পরে যে সেট থাকবে তারা এমনিই বাদ। এই বাদের সাথে প্রথমে যে মিল থাকবে সেও বাদ, সুতরাং যদি এখানে 2, 3 থেকে 3, 4 বাদ যায়, তাহলে এখানে সাথে সাথে 3ও চলে যাবে, শুধু অ্যান্সার আসবে আমাদের কি 2। এটাই হলো আমাদের এই বাদ পড়ার নিয়মটা। তাহলে এই ধরনের সেটকে বলা হয় বাদ পড়া বা অন্তর। এরপরে আমরা যে চিহ্নটা অনেকেই পরিচিত, অনেকেই জানি বা না জানি, এই চিহ্নটাকে বলে কি অরি অথবা ফাঁকা। অরি অথবা ফাঁকার কাজ কি? যদি দুইটি সেটের মধ্যে কোনো উপাদান না মিল হয়, সেক্ষেত্রে আমরা অরি বা ফাঁকার চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন এ ইজ ইকুয়াল টু 2, 3, এবং আমাদের বি এর যে ভ্যালুটা দিয়ে দিছে, বি এর 4 এবং 5। তাহলে এখন আমরা লক্ষ্য করি, যদি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে মিল বলে, মানে কি মিল সংখ্যাগুলো খুঁজে বের করতে বলে ছেদক সেট, তাহলে আমরা এখন দেখি এ এবং বি এর ভ্যালুর মধ্যে কোনো মিল রয়েছে? নো, কোনো মিল নাই, সুতরাং আমরা একে অরিও লিখতে পারি বা এইভাবে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। কিন্তু যদি আমরা এইভাবে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে অরি দিই, তাহলে আমাদের হবে না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন।